আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আমি কোরবানি সম্পর্কিত একটি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, কোরবানি কি হালাল উপার্জন থেকে দিতে হবে, বা কোরবানির শরীকদের মধ্যে কেউ যদি হারাম উপার্জন থেকে কোরবানির টাকা দিয়ে থাকে, তাহলে বাকি সবার কোরবানি কি বাতিল বলে গণ্য হবে? এই প্রশ্নের উত্তর হলো, কোরবানি অবশ্যই আমরা হালাল উপার্জন থেকে দিতে হবে। কারণ হালাল এবং পবিত্র বস্তু ছাড়া আল্লাহ অন্য কিছু গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 267 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমাদের পবিত্র উপার্জন থেকে তোমরা ব্যয় করো। মানে সদকা হোক বা কুরবানি হোক বা যা কিছুই আল্লাহর জন্য করা হবে, তা অবশ্যই পবিত্র উপার্জন দিয়ে করতে হবে এবং তা অবশ্যই হালাল হতে হবে, উত্তম বস্তু হতে হবে। অনুরূপভাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। এটি সহিহ মুসলিমের 1015 নম্বর হাদিস। তবে কুরবানির শরীকদের মধ্যে কেউ হারাম উপার্জন থেকে কোরবানির টাকা দিল কিনা সেটা অনুসন্ধান করার কোনো দরকার নাই। কারণ হচ্ছে, সাধারণ অবস্থায় আমরা মুমিনদের প্রতি ভালো ধারণা পোষণ করব, এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। তবে যদি প্রকাশ্যে কারো উপার্জন হারাম হয়ে থাকে, তাহলে এমন ব্যক্তিকে কোরবানির মধ্যে শরিক করা যাবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।